আপনারা যারা প্রত্যেকদিন প্রচুর পরিমাণে টাইপিং করে থাকেন এবং টাইপিং করতে করতে আপনারা অস্থির হয়ে উঠেছেন বা অধৈর্য হয়ে উঠেছেন যে অনেক সময় আপনার টাইপিং করতে হয়, আঙুল ব্যথা হয়ে যায় টাইপ করতে করতে, তো আজকে আপনাদের জন্যই আমি ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে কথা বলতে যাচ্ছি ভয়েস টাইপিং নিয়ে। তো আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। আসছি ইন্ট্রোর পর। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে বরাবরের মতো আবার বলে রাখবো, যদি আপনারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। তো আর দেরি করবো না, এবার চলে যাব আমি আমার ব্রাউজারে। হ্যাঁ, ভয়েস টাইপিংয়ের জন্য অবশ্যই আপনাকে ব্রাউজারে আসতে হবে এবং সেটা ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। এখন ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা দেখতে পাবেন এই যে জিমেইল, ইমেজ এবং গুগল অ্যাপস নামে একটি অপশন থাকবে ঠিক আপনাদের অ্যাকাউন্টের যে লোগো সেটির পাশে। তো এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে ডক্স, ফিন্যান্স এবং শিটসের ঠিক মিডিল পয়েন্টে দেখবেন ডক্স আছে, এখানে ক্লিক করবেন। ডক্সে ক্লিক করার পর আপনাদের ডক্সটি ওপেন হবে। তারপর আপনারা এই যে ব্ল্যাঙ্ক পেজটা আছে, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপর আপনারা এই যে টুলস আছে, এই যে টুলস ফরম্যাট এবং এক্সটেনশনের ঠিক মিডিলে আছে টুলসে ক্লিক করবেন। তারপর আপনারা ভয়েস টাইপে ক্লিক করবেন। ভয়েস টাইপটিকে আপনারা অন্য আরেকভাবে ওপেন করতে পারেন, সেটা হলো কিবোর্ডের সাহায্যে আপনারা সিম্পলি কন্ট্রোল-শিফট-আর-এস প্রেস করবেন, সাথে সাথে আপনাদের ভয়েস টাইপিং শুরু হয়ে যাবে। তো ভয়েস টাইপিং ম্যানুয়ালি আমি এখান থেকে ওপেন করছি, ভয়েস টাইপিং ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা শো হয়েছে। তো এখানে ইংলিশ ইউএস সিলেক্ট করা আছে। তো আমি এখানে যদি ইংলিশ টাইপ করতে চাই তাহলে আমাকে এভাবে টাইপ করতে হবে। সর্বপ্রথম আমি বাংলা টাইপ করে দেখাচ্ছি, যেহেতু আপনারা সবাই বাঙালি, যা আমার ভিডিও দেখছেন আমি আন্দাজ করতে পারি। যদি আপনারা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে এই যে বাংলাদেশ, আপনারা একদম উপর থেকে আপনাদের সামনে এরকম উপরে এরকম একটা অপশন চলে আসবে, সকল ধরনের কান্ট্রি এখানে চলে আসবে। পৃথিবীতে যত কান্ট্রি আছে সকল ধরনের কান্ট্রির ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করবেন, তারপর নিচে চলে আসবেন এই যে বাংলা ফর বাংলাদেশ, বাংলা ফর ভারত অর্থাৎ ইন্ডিয়ানরা যারা দেখছেন ভিডিওটি তারা এই ভারত বাংলাটা সিলেক্ট করবেন, বাংলাদেশিরা বাংলায় ক্লিক করবেন। তো বাংলা টাইপিংয়ের জন্য আমি সিম্পলি এখানে ক্লিক করব, এই যে মাইক্রোফোনের যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে বাংলা টাইপ শুরু হয়ে যাবে। তো আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু বাংলা টাইপ করা শুরু হয়ে গিয়েছে, খুবই দ্রুত বাংলা টাইপ হচ্ছে। দেখতে পাচ্ছেন এতখানি টাইপ করতে কিন্তু আমাদের ম্যানুয়ালি অনেক সময় লাগে যেত, তাই না? কিন্তু আমরা ভয়েসের মাধ্যমে এখানে যা সব কিছু কিন্তু টাইপ করে ফেলছি। এখন সিম্পলি হবে কি, আপনারা হয়তো একটি শিট টাইপ করবেন আপনাদের পিসিতে। তো কী করবেন, আপনারা শিটটি ধরে শুধু মাইক্রোফোনের সামনে বলবেন আর এখানে হুবহু টাইপ হয়ে যাবে। কত সহজ, তাই না? এখন আমি যদি ইংলিশে টাইপ করতে চাই, ইংলিশে টাইপ করার জন্য আমার এখানে যেতে হবে, এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করছি, এই যে ইউনাইটেড স্টেটটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখানে লিখি, হাই গাইস, হাউ আর ইউ অল, হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন, এখানে কিন্তু সম্পূর্ণটা টাইপ হয়ে গেছে যে হাই গাইস, হাউ আর ইউ অল, হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। দেখতে পাচ্ছেন আপনারা যা চান হুবহু এখানে টাইপ হয়ে যাবে। অনেকে মনে করতে পারেন যে ভয়েস টাইপিং যদি আপনি করতে যান উল্টাপাল্টা হয়তো এখানে লেখা উঠবে, ঠিকমতো আপনি যা বলবেন হয়তো সেটাকে ধরে নিতে পারবে না, কিন্তু এমনটা কখনোই হয় না। আপনারা অবশ্যই আপনাদের যদি ডেস্কটপ ইউজ করেন, ডেস্কটপের সাথে আপনারা একটি মাইক্রোফোন ইউজ করবেন এবং ল্যাপটপ হলো মাইক্রোফোন ইউজ করবেন। চেষ্টা করবেন একটা ভালো মানের মাইক্রোফোন ইউজ করার, টাইপ করার জন্য। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে।